ফিরেছে। ফিরে এসেছিস ঠিক আছে, কিন্তু এটা কি সার্থকী? তোকে এতবার ফোন করলাম, না তুই রিসিভ করলি না রিং ব্যাক করলি। আমাদের টেনশন হয় না? কোথায় চলে গেছিলি বলো তো? চিন্তা হয় না মানুষের? বাড়িতে এতগুলো লোক দুশ্চিন্তা করছে। আর কিছু না হোক, একটা খবর তোমাদের পাঠানো উচিত ছিল। জামাই বাবাজিকে কেন বলছেন? আমাদের নিয়েই হয়তো জোর জার করেছিল, তাই যেখানেই যাস মা তুই একটু বলি বলে তো যাবি। চিন্তায় চিন্তায় আমরা আবার এসেছি এ বাড়িতে। যা একখানা বাদাস না তুই। আচ্ছা ঠিক আছে, আপনি ওভাবে আর বলবেন না। মা, বাবা, আরে যা হওয়ার তো হয়ে গেছে, এখন এসব নিয়ে আর কথা বাড়িয়ে লাভ আছে বলো? এই দাদা ভাই, তোরা যা, তো যা, ঘরে যা। যা যা, কনককে নিয়ে ঘরে যা। যাও কনক। সত্যি দেখ, একটু ফোন করলে তো এই টেনশনটা হতো না। কে বোঝাবে বলো তো? দাঁড়াও কনক, তোমার কাছ থেকে এটা আশা করিনি কনক। তুমি দুদিন কিছু খাওনি, সারা রাত ঘুমোওনি, তারপরে কাউকে কিছু না বলে, কারোর কোনো পারমিশন না নিয়ে তুমি গঙ্গা চলে গেলে। আমি ভেবেছিলাম কনক একা একা, কিন্তু জামাই বাবাজি সঙ্গে আছে জানলে তো আমাদের এত। সাত্তকী ওর সঙ্গে আছে সেটা আমরাও জানতাম না দয়ানন্দ বাবু। ওকে আমরা ফোনে পাচ্ছিলাম না, আর তাই আমাদের চিন্তা হওয়াটা খুব স্বাভাবিক। আমি ভাবতে পারছি না তোমরা এই কাজটা করেছো। কোনো ধারণা আছে তোমাদের আমরা কতটা টেনশন করছিলাম? তোমার মামা মামি পর্যন্ত ছুটে চলে এসেছেন এখানে। তোমরা এরকম একটা কাজ কি করে করলে? তুমি চুপ করে আছো কেন সাত্তকী? কি এমন ঘটেছিল যে তুমি একটা বারের জন্য ফোন করে বলতে পারোনি যে কনক তোমার সঙ্গে আছে? ছোট মা, আসলে ব্যাপারটা। কোনো কথা বলো না সাত্তকী। আজ যেটা করেছো তার জন্য কোনো অজুহাত চলে না। এটা শুধুমাত্র দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়। হাটে হাড়িটা ভেঙে দিই, সবাই আছে এখন, সবার সামনে সাত্তকী কাল রাতে তিস্তার বাড়িতে ছিল এটা ডিসক্লোজ করে দিলে তো কেস একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। তবে তাতে কনকটার আরো একটু খারাপ লাগা ছাড়া বিশেষ কিছুই হবে না। সরি ছোট মা। হ্যাঁ রে মা, গঙ্গা স্নানে যাবি বলে তুই সাত্তকীকে জোর করে নিয়ে গেছিস, তাই না? মনে ভক্তি আছে, ঈশ্বরের বিশ্বাস আছে, খুব ভালো কথা। কিন্তু দেখ, ভেবে চিন্তে কাজ না করলে কি তোর জন্য সাত্তকীকে এভাবে। কারোর জন্য কিছু হয়নি দয়ানন্দ বাবু। ভুল বলুন অথবা অন্যায়, যেটাই হয়েছে সেটা দুজনের তরফ থেকেই হয়েছে। আপনাদের ছেলের ব্যাপারে তো আমরা কিছু বলতে পারবো না কো, কিন্তু কনকের বেলা বলতে পারি। আপনি বেশি ভালোবাসা দিয়েছেন তো সেজন্য মেয়েটা বেশি লাই পেয়ে গেছে। কই আমাদের ঝিলমিল তো এরকম কাজ করে না কো। কি বিয়ান? হ্যাঁ তাই তো, ঝিলমিল তো কোথাও যাওয়ার আগে আমাকে অবশ্য। যাই হোক বৌদি, ভুল তো ওরা করেইছে একটা, আর এ নিয়ে আমরা সবাই মিলে ওদেরকে যথেষ্ট বকাবকিও করলাম। আশা করি ভবিষ্যতে ওরা আর এরকম কাজ কখনো করবে না। এবার ওদের। আমার ভুলের জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমি জানি সবাই আমাকে ভালোবাসেন বলে। থাক কনক, তোকে আর কিচ্ছু বলতে হবে না, তুই অনেক করেছিস, এবার যা ঘরে যা। আমি খুব দুঃখ পেয়েছি কনক, খুব খারাপ লেগেছে। যাও ঘরে যাও। একটা অনুরোধ করবো মা, শিব চতুর্দশীর সব নিয়মই পালন করেছি আমি, শুধু ব্রতর নিয়ম অনুযায়ী আজ ব্রাহ্মণ সেবা বাকি। মানে
তুমি কি এখন আবার? আমার খুব ইচ্ছা মা, আমি নিজে হাতে মামাকে ইলিশ মাছ রান্না করে খাওয়াবো। না 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 না, এইসব করতে যাস না। তুই দুদিন না খেয়ে আছিস, আমার জন্য এসব। এটা না করলে যে আমার ব্রত পালন শেষ হবে না মামা। একটা কথা বলবো বৌরানী? কি গো ননদি? বলছিলাম, তুমি দুদিন মুখে কিছু তোলোনি, শরীরটাও ভালো না। তুমি বরং মামা বাবুর জন্য মাছটা রেঁধে বাকিটা আমার উপর ছেড়ে দাও না, আমি করে ফেলি। আমার তো হয়ে গেছে ননদি, আর আলাদা করে করার কি আছে? আমি তো সবারটা একসাথেই করে নিয়েছি। তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। তুমি না বড় বেশি কাজের বৌরানী, সব কাজ একা করো। দেখবে একদিন তোমার জন্যই আমার কাজ যাবে। তোমার জন্য একটা কাজ আছে। ও মা, তাই কি গো? তুমি কি জামা কাপড়গুলো তুলে আনো। বৌরানী তুমি না, তোমার সব দিকে খেয়াল আছে তাই না? যাই জামা কাপড়গুলো তুলে আনি। ইলিশ টিলিশ খেয়ে এবার বাড়ি যাই, সকাল থেকে হুজ্জুতি করে সেই একই ঘটনা ঘটলো। ও ছাই, তোমাকে আমি বারবার বলেছিলাম না, ওই কনকটা এক না একদিন আমার ঘাড়ের ওপর উঠে নাচবে, তাণ্ডব করবে। কেটে কেটে কত ন্যাকামো করে ঠাকুরের কাছে বলেছিল, ভগবান আমি গঙ্গল ডুব দেব। কিন্তু যেই ওর বর গেল, অমনি গুটি গুটি পায়ে আবার বাড়িতে ফিরে চলল। মা জানো তো, ওরা জানতো, ডেফিনেটলি শিওর ছিল যে কেউ না কেউ ওকে বাঁচাতে ঠিক যাবে। ঠিক সেটাই হলো, তার জন্য ইচ্ছে করে ও দেরি করে ডুবটা দিল। কেউ না কেউ তো যায়নি, গেছে তোর বর। সাত্তকীটাকেও আমার দুমুখো সাপ মনে হয়। ঘরে বউ, বাইরে গার্লফ্রেন্ড, দুটোকেই বেশ সামলে সুমলে চলে। তোমরা এখানে দাদা ভাইয়ের কথা বলছো? আমি তো তিস্তার কথা ভাবছি। কনক আবার ফিরে এসেছে জানলে ও যে কিভাবে রিয়াক্ট করবে। আর রাহুল, ও তো আমাকে বলেই দিয়েছে দাদা ভাই যদি তিস্তাকে বিয়ে না করে তাহলেও আমাকেও ছেড়ে দেবে। আমাদের এতদিনের রিলেশন, আমি না পাজলড হয়ে যাচ্ছি, আমি পাগল হয়ে যাবো এবার। একটার পর একটা প্ল্যান ভেস্তে যাচ্ছে, আর কিচ্ছু করতে পারছি না। এই দেখো, আমি তোমাদের মতো চাই না কনককে পৃথিবী থেকে সরিয়ে দিতে। আমি শুধু এইটুকু চাই যে ও দাদা ভাইয়ের জীবন থেকে সরে যাক। মারে, আমরাও তো সেটাই চাই। আমার ভাগ্নিটা তোদের দুজন ভাই বোনকে যেভাবে জ্বালাচ্ছে না, তাতে তো আমি দুঃখ পাচ্ছি রে। কষ্ট তো সবাই মিলে আমাকেও দিচ্ছে মা। একেই তো মিসেস ইন্দিরা চৌধুরী ঠাড়ে ঠুড়ে আমাকে বুঝিয়ে দিচ্ছে, তার উপরে অভ্রটাও আজকে আমার সাথে। হবে না, হবে না, আর কিচ্ছু হবে না। এবার সব শেষ হয়ে যাবে। কিচ্ছুটি শেষ হবে না, আমি কথা দিচ্ছি। তুমি কিসের জন্য কথাটা দিচ্ছ বলো তো মা? একবার আমাদের সিচুয়েশনটা দেখেছো? ও তো গুটি গুটি পায়ে এগিয়েই চলেছে। আমিও তো পিছিয়ে নই। দেখ না এবার আমি কিভাবে কনকটাকে জব্দ করি। জব্দ করবে মানে? কিভাবে জব্দ করবে তুমি? একবার একটা সিরিয়াল দেখেছিলাম, সেখান থেকে আইডিয়া পেয়েছি রে। কিভাবে বড় বউ মেজ বউটাকে জব্দ করে। শুনবি? হ্যাঁ শুনবি? শোন তাহলে। ব্যাপারটা তো শুনে বেশ ভালোই লাগলো মা, কিন্তু এতে কাজ হবে তো? বারে হবে না মানে? সিরিয়াল কি এমনি মিছি মিছি বললো নাকি? বৌরানী,
আমি কিন্তু ইলিশ মাছ ভাজা খেতেও ভালোবাসি, তোমাকে কিন্তু ভাজাও রাখতে হবে আমার জন্য। আমি জানি, ননিদি আমাকে বলেছে। আমি রেখেছি কয়েকটা মাছ ভাজা তোমার জন্য। ওমা তাই? থ্যাংক ইউ গো। আমি মাছের ঝোলও কিন্তু খুব ভালো বানাই, এটাও কিন্তু তোমাকে খেতে হবে। নিশ্চয়ই খাবো, কিন্তু লাস্টে যদি আর ভাজা না থাকে ওই জন্য এখন আগে ভাগে এসে বুক করে রাখলাম। কনক, কনক রে! ওলি মামি ডাকছে, আমি দেখে আসি কি বলছে। হ্যাঁ, তুমি একটু দাঁড়াও। যাও, হ্যাঁ, সাবধানে যাও। মামি বলো না কি ভুল হয়েছে আমার, বলো না। আমি মুখে বলে বোঝাতে পারবো না। না মামি, এক একটা যা বাঁধাস না তুই। কি পুণ্যি করেছিস তুই, নিজে খেয়ে দেখ। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।